মোহতারাম মুআজ্জাজ হাজিরিন, আজকে হলো জিলহজ মাসের ৭ তারিখ। মাঝখানে আর ২ দিন আছে, ৮, ৯, ১০ তারিখেই হলো পবিত্র ঈদুল আজহা। জিলহজ মাসের এই প্রথম ১০টা দিন নানান কারণে অত্যন্ত ফজিলতপূর্ণ এবং তাৎপর্যমণ্ডিত। ১০ দিনের প্রত্যেকটা দিনই অত্যন্ত দামি। তবে এই ১০ দিনের মধ্যে বিশেষ গুরুত্বের দাবিদার হলো ৯ জিলহজ, আরাফার দিন। যে দিনটা হলো আগামী রবিবার হলো এই আরাফার দিন। এই আরাফার দিন বিভিন্ন কারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ। আরাফার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য, বান্দাদের জন্য এমন কিছু ফজিলত রেখে দিয়েছেন, এমন কিছু বিশেষত্ব রেখে দিয়েছেন যা বছরের আর অন্য কোনো দিনে আল্লাহ তাআলা রাখেন না। আরাফার দিন কতটা দামি, কতটা গুরুত্বপূর্ণ, একটি হাদিস সহিহ বুখারীতে বর্ণিত। এই হাদিসের মাধ্যমে আমরা এটা জানতে পারি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল চলছিল। তখন এক ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনাদের উপর এমন একটি আয়াত নাজিল হয়েছে, যদি এই আয়াতটি আমাদের কাছে নাজিল হইতো, ইহুদি জাতির উপর নাজিল হইতো, তাহলে আমরা ওই আয়াত নাজিল হওয়ার দিনটাকে প্রত্যেক বছর ঈদের দিন হিসাবে পালন করতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই আয়াতটা কোনটা? ইহুদি বলল, আয়াতটা হলো আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আয়াতটি হলো সূরা মায়েদার ৩ নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে, মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি তোমাদের ইসলাম ধর্মকে পূর্ণাঙ্গ ধর্ম বলে ঘোষণা দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলাম ধর্মের প্রতি আমি আল্লাহ রাজি এবং খুশি হয়ে গেলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে এই আয়াত কখন নাজিল হয়েছে, কবে নাজিল হয়েছে, আল্লাহ রাসূল তখন কোথায় ছিলেন, এই সব কিছু তো আমরা জানি। হযরত ওমর বললেন, ওয়াল্লাহি ইন্না লানা'লামু হাইসু নাযালাত ওয়া আইনা নাযালাত ওয়া আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা উনজিলাত। এই আয়াত কখন নাজিল হয়েছে, কোথায় নাজিল হয়েছে, আর নাজিল হওয়ার সময় রাসূল কোথায় ছিলেন, এই সব কিছু আমাদের জানা আছে। আর সেই দিনটা হলো ইয়াউম আরাফা, আরাফার দিন। আর তখন রাসূল ছিলেন আরাফার ময়দানে। ৯ তারিখে আরাফার মাঠে থাকা অবস্থায় এই আয়াত রাসূলের উপর নাজিল হয়। অন্য riwayate আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা বলছো যে এই আয়াত নাজিল হলে তোমরা এই দিনটাকে ঈদের দিন হিসাবে পালন করতা। শুনে রাখো, আল্লাহ তাআলা এই আয়াতটাকে নাজিলই করেছেন ২টা ঈদের দিন। কয়টা ঈদের দিনে? ২টা ঈদের দিনে এই আয়াত নাজিল করেছেন। কিভাবে ২টা ঈদের দিনে আয়াত নাজিল করেছেন? কারণ যেই দিন নাজিল করেছেন ওই দিনটা ছিল আরাফার দিন, এবং ওই দিনটা ছিল শুক্রবার দিন। শুক্রবার হলো মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন, এবং আরাফার দিন এটাও হলো মুসলমানদের জন্য আরেকটা ঈদের দিন, আরেকটা উৎসবের দিন। এই জন্য এই আয়াতটা আল্লাহ নাজিলই করেছেন ২টা উৎসবের দিনে, ২টা ঈদের দিনে। এই দিনকে আমাদের আলাদা করে ঈদের দিন বানানোর দরকার নাই। আল্লাহ ২টা ঈদের দিনে আমাদেরকে এই আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ঘটনাটা থেকে আমরা যা বুঝলাম
সেটা হলো ইহুদিদের কাছেও এটা পরিষ্কার ছিল এই আরাফার দিনটা কতটা তাৎপর্যমণ্ডিত, কতটা সম্মানিত হওয়ার দরকার। এই ইহুদিরা পর্যন্ত বলতো এই দিনটাকে আমরা ঈদের দিন হিসাবে আমরা উদযাপন করতাম। তাই এই আরাফার দিন আগামী রোববার, এই দিনটার সম্মান, এই দিনটার তাৎপর্য কতটা সেটা আমরা এই ঘটনাটার মাধ্যমে বুঝে ফেললাম। এই দিন আমরা কি করতে পারি? এই যে সামনে আরাফার দিন আসছে, এই দিন বহু আমল করার মতো আছে। আজকে আমরা 3টা আমলের কথা উল্লেখ করব। 1 নম্বর আমল, সেই আমলটা হলো এই দিনে নফল রোজা রাখা। এই দিনে কি রাখা? নফল রোজা রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহিহ মুসলিমে বর্ণিত আছে, আল্লাহ রাসূল বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আরাফার দিনের একদিনের রোজা যেই ব্যক্তি রাখবে, আগামী রবিবার দিন যেই ব্যক্তি রোজা রাখবে, আল্লাহর রাসূল বলেন আমি আশা করি, আমি আল্লাহর নিকট এই আশা রাখি, যে ব্যক্তি এই একদিন রোজা রাখবে, আল্লাহ এই একদিনের রোজার বদলায় আগের 1 বছর এবং সামনের 1 বছর মোট 2 বছরের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। মোট কয় বছরের গুনাহ খাতা? 2 বছরের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। কয়টা রোজার মাধ্যমে? একটা রোজার মাধ্যমে। একদিন কামাই করে যদি 2 বছর বৈশা খাওয়া যায়, এটাতে আমরা সবাই রাজি আছি না? এটার মতো সহজ কাম আর কি হইতে পারে? একদিন কামাই করলে 2 বছর বৈশা খাওয়া যাবে। এটা কেউই মিস করবে না, সবাই বলবে হ্যাঁ একদিন কামাই করে 2 বছর বৈশা খাবো, এটাতে সবাই রাজি। কিন্তু আল্লাহ আমাদেরকে ঘোষণা দিলেন একদিন রোজা রাখবা, 2 বছরের গুনাহ মাফ করে দিব। এজন্য ভাই এই রোজাটা বিশেষ গুরুত্ব দিয়ে রাখা চাই। 2 নম্বর কাজ, এই আরাফার দিনে আল্লাহ তাআলা বান্দাদের অনেক গুনাহ খাতা মাফ করেন এবং বান্দাদের দোয়া অনেক বেশি কবুল করে থাকেন। হাদিসের বিভিন্ন কিতাবে আছে, এক হাদিস তিরমিজি শরীফের হাদিসে আছে, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা। আরাফার দিনের দোয়াটা এটা হলো সর্বশ্রেষ্ঠ দোয়া, সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। এজন্য আরাফার দিনে বেশি থেকে বেশি দোয়ার পাবন্দি করা, বেশি থেকে বেশি আল্লাহর কাছে মাফ চাইতে থাকা, নিজের পেছনের গুনাহ খাতার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকা। আরাফার এই দিনে তৃতীয় যেই কাজটা আমরা করতে পারি, সেই কাজটা হলো একটা বিশেষ দোয়া আমরা পাঠ করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল বলেন, আরাফার দিনে আমি এবং আমার পূর্ববর্তী যত নবী রাসূলরা আছেন, তারা সবচাইতে উত্তম যেই দোয়াটা পড়তেন, বিভিন্ন দোয়াই পড়তেন নবীরা, কিন্তু সবচাইতে উত্তম যেই দোয়াটা সব নবীরা পড়তেন, সেই দোয়াটা হলো, আমার সাথে সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সহজ না দোয়াটা?
এটা আমাদের অনেকেরই প্রায় মুখস্থ আছে আগের থেকে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আম্বিয়ায়ে কেরামরা যেই দোয়াটা এই দিন পড়তেন, এগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া হলো এটা। এই জন্য এই দোয়াটা আগামী রবিবার সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত আমরা সবাই পড়বো তো ইনশাআল্লাহ। এই তিনটা কাজ আমরা এই দিনে বিশেষভাবে করতে পারি। এক নাম্বার হলো রোজা রাখা, দুই নাম্বার হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, ইস্তিগফার করা, তিন নাম্বার হলো এই যে বিশেষ দোয়াটা, এই দোয়াটা এই দিনে বিশেষভাবে আমরা সবাই করব। এই তিনটা আমল এই দিনকে কেন্দ্র করে করতে পারি। এরপর একটা অস্পষ্ট বিষয় যেটা নিয়ে আমাদের ভেতরে নানান রকমের কথাবার্তা চলে, এটা সম্পর্কে একটু পরিষ্কার হয়ে যাওয়ার দরকার। সেটা হলো আরাফার দিনের রোজা এটাকে সৌদি আরবের সাথে মিলায়া রাখবো নাকি বাংলাদেশের যে তারিখ ওই তারিখ অনুযায়ী রাখবো? এটার উত্তর আপনারাই দিতে পারবেন। আমি কয়েকটা উদাহরণ আপনাদেরকে দিই, কয়েকটা উদাহরণ। এক নম্বর উদাহরণ, আমরা মুহররমের 10 তারিখের যে রোজাটা রাখি, এই রোজাটাকে কিসের রোজা বলা হয়? আশুরার রোজা। কিসের রোজা? আশুরার রোজা বলা হয় এই রোজাটাকে। এই যে আশুরার রোজা, আশুরা মানে হলো মুহররমের 10 তারিখ। আশুরা মানে মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখের রোজা, এই রোজার ব্যাপারে আমরা কিন্তু কেউ কোনোদিন শুনি নাই যে এই রোজাটা সৌদি আরবের সাথে মিলায় রাখতে হবে, এটা সৌদি আরবের সাথে মিলায় রাখতে হবে, এরকম কেউ কোনোদিন শুনছেন? এরকম কিন্তু কেউ বলেও না, এরকম শোনাও যায় না। আশুরা মানেই হলো মুহররমের 10 তারিখ, ইয়াউমে আরাফা। এটার অর্থ যেমন আরাফার দিন জিলহজের 9 তারিখ, জিলহজের 9 তারিখ হলো আরাফার দিন, এরকম ওই মুহররমের 10 তারিখ হলো আশুরার দিন। তাহলে আশুরার দিনের রোজাটা যদি আমরা সৌদি আরবের সাথে মিলায়া না রাখি, তাহলে এই জিলহজের 9 তারিখের রোজাটা আমরা কি কারণে সৌদি আরবের সাথে মিলায়া রাখবো? এটা হলো একটা উদাহরণ। দ্বিতীয় উদাহরণটা আরো শুনেন, দেখবেন আপনাদের মাথায় এখানে পেঁচ লেগে যেতে পারে। আমি কতটুকু বুঝাইতে পারি কথাটা একটু খেয়াল করে বিষয়টা বুঝেন। আমরা এই যে তাকবীরের তাশরিক পড়ব, তাকবীরের তাশরিক পড়তে হয় মোট 5 দিন। কয়দিন? ঈদের আগের দিন ফজরের নামাজ থেকে, মানে 9 জিলহজ ফজরের নামাজ থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত। 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজ। যে হাদিসের মধ্যে তাকবীরে তাশরিক পড়ার কথা আছে, ওই হাদিসেও আছে এমন যে আরাফার দিন থেকে, আরাফার দিন ফজর থেকে তাকবীরে তাশরিক শুরু হবে। কানা আলীউন রাদিয়াল্লাহু আনহু ইউকাব্বিরু মিনাল ফাজরি ইয়াউমা আরাফা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরাফার দিন ফজরের নামাজ থেকে নিয়ে তাকবীরে তাশরিক পড়তেন। এতটুকু বুঝার পর এখন আসেন, তাকবীরে তাশরিক আমরা পড়ব কয়দিন? কয়দিন? 5 দিন। আর তাকবীরে তাশরিক এটা যেই 5 দিনে আমরা পড়ব, এই 5 দিনের ক্ষেত্রে যেই তারিখটা বর্ণিত, এটা হলো ঈদের পরেও 3 দিন পড়তে হবে। 11, 12, 13 ঈদের পরেও 3 দিন পড়তে হবে। এখন ধরেন আমরা যদি সৌদি আরবের সাথে মিলায়া 8 তারিখ থেকে তাকবীরে তাশরিক পড়া শুরু করি, যে সৌদি আরব তো একদিন আগে, তো আমরা যদি 8 তারিখ থেকে পড়া শুরু করি, তাহলে দেখা যাবে আমাদের তাকবীরে তাশরিক শেষ করে ফেলতে হবে আমাদের দেশের 12 তারিখ। আমাদের দেশের 12 তারিখে তাকবীরে তাশরিক শেষ করে ফেলতে হবে না? অথচ ঈদের পরে 3 দিন হলো তাকবীরে তাশরিক। এই 3 দিন কিন্তু রোজা রাখাও হারাম। ঈদের পরের 3 দিন রোজা রাখা যায় না, বছরে 5 দিন রোজা রাখা হারাম। 2 ঈদের দিন আর ঈদের পরে 3 দিন। এই ঈদের পরের 3 দিন, যেই 3 দিন রোজা রাখা হারাম, এই 3 দিনেই তাকবীর পড়তে হয়।
এখন যদি আমরা সৌদির সাথে মিলায়া 8 তারিখ থেকে তাকবীর পড়া শুরু করি, তাহলে তো 12 তারিখে আমাদের তাকবীর পড়া শেষ হয়ে যাবে। 13 তারিখ আমরা আর কি করবো? এই হলো দ্বিতীয় কথা। তৃতীয় এবং সর্বশেষ কথা হলো, একমাত্র সৌদি আরবেই যে সবার আগে চাঁদ উঠে এটা কিন্তু না। সৌদি আরবের আগে জাপানে চাঁদ উঠা পড়ে অনেক সময়। সৌদি আরবের থেকে আরো পশ্চিমের যে রাষ্ট্রগুলো আছে ওগুলোতে আগে চাঁদ উঠা পড়ে। এখন ধরেন কেউ যদি সৌদি আরবের জন্য বসে থাকে, দেখা যাবে জাপানে যেই দিন ঈদের দিন, ওই দিন সৌদি আরবে 9 তারিখ, ওই দিন সৌদি আরবে 9 তারিখ। ঈদের দিন তো রোজা রাখা হারাম, ঈদের দিন রোজা রাখা হলো হারাম। অথচ এই জাপানে যেই দিন 10 তারিখ, ওই দিনই সৌদি আরবে 9 তারিখ। তাহলে সৌদি আরবের সাথে মিলাইয়া যদি রোজা রাখতে হয়, ওই মানুষদের রোজা রাখতে হবে ঈদের দিন, ঈদের দিনে রোজা রাখা হারাম। এই জন্য এই বিষয়টা সম্পূর্ণ স্পষ্ট একটা বিষয় যে যেখানে যেই দিন চাঁদ উঠবে, যেখানে যেই দিন 9 তারিখ, ওখানে ওই তারিখ হিসাবেই রোজা রাখতে হবে, ওই তারিখ হিসাবেই আমল করতে হবে। নামাজের মধ্যে তো আমরা কেউ বলি না যে জুমার নামাজের টাইম সৌদি আরবে আরো 3 ঘন্টা পরে হবে, তাহলে 3 ঘন্টা পরে আসরের টাইম হয়ে গেল, এরপরে আমরা জুমার নামাজ পড়বো না, এটা তো আমরা কেউ বলি না। আসরের নামাজের কথা আমরা কেউ তো বলি না 3 ঘন্টা যায় মাগরিবের ওয়াক্তটা আয়েশা সৌদি আরবের সাথে মিলায়া এরপরে পড়বো না। নামাজের টাইমের মধ্যে যদি এটা বলা না হয়, রোজার টাইমের মধ্যে কি কারণে এটা বলা হবে? এই জন্য যে যে জায়গাতে থাকবে সে ওই জায়গার তারিখ অনুযায়ী, ওই জায়গার তারিখ অনুপাতেই নামাজ আদায়, রোজা ইত্যাদি এই সবগুলা ইবাদত বন্দেগী করবে। এজন্য এই বিষয়টা সম্পর্কে আমাদের স্পষ্ট থাকা চাই, যে যেখানে থাকবে সে ওখানকার তারিখ, ওখানকার সময় অনুযায়ী রোজা, নামাজ ইত্যাদি আদায় করবে। সম্মানিত মুসলিয়ান, আমাদের আজকের আলোচনার এটা ছিল প্রথম একটা পার্ট, যে আরাফার দিনকে কেন্দ্র করে আমরা কি কি আমল করতে পারি। সামনে কুরবানি আসতেছে, কুরবানি সম্পর্কে আমরা বিভিন্ন ধরনের ইবাদত, বিভিন্ন ধরনের আমল আমরা কুরবানির দিনে করতে পারি। কুরবানির ইতিহাস, কুরবানির তাৎপর্য, এগুলো সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, সামনেও ইনশাআল্লাহ আলোচনা হবে। আজকে যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় কুরবানি সম্পর্কে আমরা আলোচনা করতে চাই, সেই বিষয়টি হলো কুরবানি এটি একটি ওয়াজিব আমল। কুরবানি করা সামর্থ্যবান ব্যক্তিদের উপর ওয়াজিব। সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি কুরবানি না করে, তাহলে ওই ব্যক্তির ব্যাপারে হাদিসের মধ্যে এমন ধমকি বানিয়ে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান লিআইয়ুদহিয়া ফালাম ইউদহি ফালা ইয়াকরবান্না মুসাল্লানা। যে ব্যক্তির কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, এরপরে কুরবানি দেয় না, সেই ব্যক্তি যেন আমার ঈদগাহের কাছেও না আসে। ঈদগাহে আসবে তো দূরের কথা, ঈদগাহের কাছেও যেন ওই ব্যক্তি না আসে। সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি কুরবানি না করে, তাহলে এই ব্যক্তির ব্যাপারে এমন মারাত্মক ধমকি বাণী আল্লাহ রাসূলের জবানে উচ্চারিত হয়েছে। এই জন্য যাদের সামর্থ্য আছে তাদের কুরবানি দেওয়াটা অতীব জরুরি। কুরবানির ব্যাপারে নিজেরা কোনো রকমের গাফলতি করা, কোনো রকমের অলসতা করা, এটা কোনোভাবেই একজন মুসলমানের জন্য, একজন মুমিনের জন্য এটা কখনোই কাম্য না। কুরবানি এটা তো হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এমন এক শিক্ষা, যেই শিক্ষার সাথে জড়িত রয়েছে নিজের সবচাইতে প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় উৎসর্গ করার একটি শিক্ষা, উৎসর্গ করার একটি প্রেরণা এই কুরবানির সাথে জড়িত রয়েছে। এই জন্য ভাই, যাদের উপর কুরবানি ওয়াজিব, যাদের কুরবানি করা আবশ্যক, তারা অবশ্যই কুরবানি করবেন। এই ব্যাপারে কেউ আমাদের গাফলতি করা উচিত না।